এই আসলাম দুপুরবেলার খাওয়া দাওয়া নিয়ে। আমি এখনো যেহেতু হাতে পাইনি, তো তার জন্য নমস্কার বন্ধুরা, আজকের ব্লগটা শুরু করছি। আজ হচ্ছে আমাদের 11তম বিবাহবার্ষিকী। তো বিবাহবার্ষিকীর দিনটা শুরু করব মায়ের কাছে পুজো দিয়ে। তাই মন্দিরে চলে এসেছি আর দোকান থেকে কিনে নিচ্ছি পুজোর ডালা। এই হলো আমার পুজোর ডালা। এবার এই ডালা নিয়ে চলে যাব মায়ের কাছে পুজো দিতে। আজ এসেছি হালিশহর রামপ্রসাদ ভিটের মন্দিরে পুজো দেওয়ার জন্য। এই মন্দিরে তবে আগে আমি কোনোদিনই আসিনি, এই বছর প্রথমবার আসা। আর এই গাছটা দেখতে পাচ্ছ, এইখানে কিন্তু সবাই মানত করে ওড়না বাঁধে। এটা আমার জানা ছিল না, পরে জানতে পারলাম। তবে ভেতরে কিন্তু ক্যামেরার অ্যালাউ নেই, তাই কিভাবে পুজো দিলাম সেইটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এই হচ্ছে মায়ের মূর্তি ভেতরে যেটা ছিল, কিন্তু ক্যামেরা অ্যালাউ না থাকার কারণে মায়ের মূর্তি তোমাদেরকে আর দেখাতে পারিনি। এই হচ্ছে মন্দিরের ভেতরটা, বাইরে থেকেই তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। আর ভেতরে যখন পুজো দিচ্ছিলাম আমাদের কপালে কিন্তু কোনো সিঁদুরের ফোঁটা দেয়নি। এই যে মন্দিরে গাছের তলায় দেখছো, এইখানে একটা পাত্রে সিঁদুর রাখা আছে, সেইখানেই আমি নমস্কার করে কপালে এক ফোঁটা সিঁদুর ছুঁয়ে নেব। মন্দিরে আসলে সেইখান থেকে যদি সিঁদুরের ফোঁটা না পাই ঠিক ভালো লাগে না, তাই এখানেই নমস্কার করে মায়ের নামে সিঁদুরটাকে কপালে ছুঁয়ে নিলাম। মন্দিরের ওই দিকটায় তোমাদেরকে এবার নিয়ে যাচ্ছি। এই মন্দিরের বিশেষত্ব কিন্তু এই জায়গাটাই। মায়ের প্রতিমা তো আছেই, তবে এই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর। এই হচ্ছে পেছন দিকটা, আর এইখানে কত পায়রা। এই পায়রাগুলোকে এখন খেতে দিচ্ছে। শুধু পায়রাই নয়, জলে রয়েছে কিন্তু অনেক মাছ। এখন তেলাপিয়া রয়েছে, তবে এগুলো ছোট। মাছগুলোকে খেতে দিচ্ছে আর কি কিলবিলটাই না করছে। এর আগে একবার এসেছিলাম, সে অনেক দিন আগে, তখন আমি কলেজে পড়তাম। তখন এই মাছগুলোকে দেখেছিলাম আরও বিশাল বিশাল আকারের ছিল। এই হচ্ছে আমি। আজকে নতুন শাড়ি পরেছি। আমার জন্মদিনে এই শাড়িটা আমার এক বান্ধবী আমাকে গিফট করেছিল, তাই ভাবলাম পুজো দিতে যখন এসেছি এই শাড়িটাই আজকে পরি। মন্দিরের বাইরে বেরোতে না বেরোতেই সবাই কিন্তু চলে এসেছে। তাই আজকে যেহেতু আমাদের বিবাহবার্ষিকী, তাই ওর বাবা কাউকেই কিন্তু ফেরায়নি। আমাদের সাধ্য মতন সবাইকেই দেওয়ার চেষ্টা করেছি। ভগবানকে একটা কথাই বলি, যাতে আমাদেরকে অনেক সাধ্য দাও, যাতে এই রকম মানুষদের সেবা করতে পারি। যেই দোকান থেকে ডালা কিনেছিলাম তাদের দোকানে ঝুড়িটা ফেরত দিয়ে সন্দেশ প্রসাদটাকে একটা প্যাকেট করে দিল। সেটা নিয়েই কিন্তু চলে যাব এবার সোজা বাড়ি। দিয়ে বাড়িতে স্কুল থেকে একেবারে সোজা চলে গেছিলাম মেয়ের স্কুলে। ওর টাইম হয়ে গেছিলো ছুটির, তো সেখান থেকে মেয়েকে নিয়ে একদম সোজা চলে এসেছি বাড়িতে। আর আসার সময় নিয়ে এসেছি দোকান থেকে খাবার কিনে, কেননা এখন যেহেতু এতটা বেলা হয়ে গেছে আর তৈরি করার সময় পাইনি। তো চলো কী কী টিফিন করলাম, মানে টিফিনটা কী আনলাম দেখাচ্ছি। আর এই যে এখনও স্কুল ইউনিফর্ম ছাড়িনি, আজকে সায়েন্স পরীক্ষা ছিল, বলছে তো পরীক্ষাটা ভালোই হয়েছে। তা আমার শাড়িটা পরে কেমন লাগছে তোমাদেরকে একবার পুরো দেখাচ্ছি। আমি উঠোনে যাই, মেয়েকে বলি একটু ভিডিও করে দিতে, পুরো শাড়িটা পরে কেমন লাগছে তোমাদেরকে দেখাচ্ছি। অন এই দেখো গাইস, এখন মা কত যে বাচ্চা, আমার এখন অনেক খিদে পেয়ে গেছে, বা আমি আর খাবো আজকে। মা হাই করো। মামা আজকে ভালো পুজো দিলা? নিয়ে যাবো একদিন ওই মন্দিরটাতে, তুই তো যাসনি। কোন মন্দির? যেখানে আমরা পুজো দিতে গেছিলাম আগে এত দূরে? বাবাকে ডাক। ও বাবা খেতে আছো? আলুর দম। যেহেতু অনেকটা বেলাই হয়ে গেছিলো, তাই সকালে জলখাবারটা কিন্তু আজকে আর তৈরি করে নিই, দোকান থেকেই কিনে এনেছি। আর এই হচ্ছে আমি পুরো শাড়ি পরে, আজকে লাল শাড়িতে নববধূ সেজেছি। কেমন লাগছে আমায় অবশ্যই জানিও। আসলাম দুপুরবেলার খাওয়া দাওয়া নিয়ে। তো দুপুরবেলায় আজকে আর রান্নাবান্না কিছু করিনি, হোটেল থেকে খাবার নিয়ে এসছে। আর নিয়ে এসছে হচ্ছে ডিমের মিল একটা, আর একটা চিকেনের মিল। তার মধ্যে কমন ছিল ডাল, এটা হচ্ছে শুক্তো, আর এটা হচ্ছে আলু ভাজা। এই তিনটে কমন ছিল, আর দুটো মিলের মধ্যে দুটো ছিল আলাদা। এই যে চিকেন মিল আর ডিম।
আর এই হচ্ছে ভাত। ভাত দিয়েছে অনেকটা কোয়ান্টিটি, অনেকটা, যেটা আমাদের 3 জন খেয়েও ভাত থেকে যাবে। আর এই যে সব প্যাকেটগুলো একটা একটা করে ঢাললাম, এগুলো সব এখন সাইড করে রাখবো। আর ছিল হচ্ছে এই যে আলু ভাজা। তো এই হচ্ছে দুপুরবেলার খাওয়া দাওয়া, সব কিছু বেড়ে নিয়েছি। এখন 3 জনে আমরা খাওয়া দাওয়া করব। বন্ধুরা, চলে আসলাম সন্ধেবেলায়। কাল রয়েছে মেয়ের লাস্ট এক্সাম, তো তার জন্য অ্যানিভার্সারি এখন ঘরে বসেই সেলিব্রেট করছি। মেয়েকে পড়িয়ে অ্যানিভার্সারি সেলিব্রেট করছি। আর এখন চলে এসেছি সন্ধেবেলায় চা বানাতে। এখানে হচ্ছে চা, আর এখানে মেয়ের খাবার বানিয়ে নিয়েছি। মেয়ে খাবে বললো সুজি, তো তার জন্য ওকে একটু সুজি করে দিলাম। আর আমাদের দুজনের জন্য বানিয়ে নিচ্ছি চা। তো চায়ের জল ফুটে গেছে, এখন চা বানিয়ে নেব আমাদের দুজনের জন্য। সকালে একটু লিকার চা খেয়েছি, তাই এখন খাবো দুধ চা। তো ঝটপট চাটা তৈরি করে নিই। আর মেয়ে এখানে বসে পড়াশোনা করছে, এই যে এখানে বসে পড়তে বসিয়েছি। তো চলো কাজটা সারি, কালকে আবার মেয়ের পরীক্ষা রয়েছে, লাস্ট পরীক্ষা হলে শান্তি পাই, জানো তো। আজকে সারাদিন রান্নার থেকে ছুটি, বেশ ভালোই লাগছে। রান্নাবান্না নেই অ্যানিভার্সারি হিসাবে, বরের থেকে দারুণ একটা গিফট পাওয়া গেল। সারাদিন রান্নাবান্না থেকে বিরতি। অবশ্যই গিফট দিয়েছে, সেই গিফটটা কি তোমাদেরকে দেখাবো, নিশ্চয়ই দেখাবো। সব কিছু যখন শেয়ার করি এটাও শেয়ার করব, কেন করব না। এটা তবে আমি এখনও যেহেতু হাতে পাইনি, তো তার জন্য তোমাদের সঙ্গে গিফটটা কি পেলাম সেটা শেয়ার করতে পারছি না। গিফটটা হাতে পাই তারপরে শেয়ার তো অবশ্যই করব। কারণ সত্যি কথা বলতে ফ্যামিলির পরে কেউ যদি আপন হয়ে থাকে সেটা হচ্ছে তোমরা। সারাদিন তোমাদের সঙ্গে সময় কাটাই, আর কি গিফট পেলাম সেটা শেয়ার করব না, তা হয়? তো চলো এখন চাটা করে নিই। চা খেয়ে তারপর দেখছি রাতে কি ডিনার করা যায় বা কি ডিনারে প্ল্যান করা যায়। এখন অবধি কিছু ঠিকঠাক করিনি। ওর পাপা ভেতরে ঘরে বসে অফিসের কাজ করছে, যেহেতু সোমবার আজকে ছুটি। তো এখন চাটা বানাবো। মেয়ের বিকেল 5টার থেকে পড়া ছিল ম্যাডামের কাছে। পড়া বলতে যেহেতু এক্সাম চলছে একটু রিভিশন করাতো, কিন্তু বাপ বেটি দুজনে মিলে এত ঘুমিয়েছে, আর কি নিয়ে যাব, ডাকতে আমি আর সাহস পেলাম না। ওর পাপাও ঘুমিয়েছে, মেয়েও ঘুমিয়েছে। তার সঙ্গে যাই হোক আমিও শুয়েছিলাম, আর ডাকিনি। তো তাই মেয়েকে বললাম যে আরেকটা এক্সাম বাকি রয়েছে, ভালোই ভালোই পড়ে নে, একটা এক্সাম শেষ কর, তারপরে কালকের থেকে যা করবি করবি। তো যাই হোক, 11 বছরের সংসারে এখন কেক কেটে অ্যানিভার্সারি সেলিব্রেট করার মতন কিছুই নেই। তবে হ্যাঁ, গত বছরও আমি কেক এনেছিলাম, কিন্তু এবছর মন থেকে আমার আসছে না কেক আনা। কেননা এতদিন আমি জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম, তোমরা তো সবাই জানো। এখন আমি আলাদা হয়ে গেছি, আর কেক খেতে আমার 2 মেয়ে আরও খুব ভালোবাসতো। তবে এবার সত্যি কথা বলতে মন থেকে চাইলো না আমি যে কেক এনে অ্যানিভার্সারিতে কেকটা কাটি। খুবই মনে পড়ছে ওদের কথা, মিস করছি ওদেরকে। তো যাই হোক, কী বলবো, তোরা যদি ভিডিওটা দেখিস তোদেরকে খুব মিস করছি, এটাই তোদেরকে বললাম। ঠিক আছে, চলো। সময়ের সাথে সাথে মানুষও হয়তো ভুলে যায় সব কিছু, কী আর করবো। চলো চাটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই হচ্ছে মেয়ের খাবার, আর আমাদের চা নিয়ে বসে পড়লাম। মেয়ে খাবে সুজি, এরকম করেই খাবে বললো, শুকনো শুকনো করে। হ্যাঁ, শুকনো শুকনোই ওর ভালো লাগে, শুনতেই পাচ্ছ তোমরা আশা করি। তো এটা মেয়েকে বানিয়ে দিয়েছি, আর আমাদের দুজনের চা। আর এই যে আমার সোনামা এখানে বসে এখন পড়াশোনা করছে। তাড়াতাড়ি কমপ্লিট করে নাও পড়া, লাস্ট এক্সাম। লেখা হয়ে গেছে? ঠিক আছে, বাকি লেখাগুলো দিচ্ছি, ততক্ষণ তুমি খেয়ে নাও খাবারটা, ঠিক আছে? তো এখানে বারান্দায় পড়তে বসিয়েছি। ঘরে ওর বাবা পাখা অফ করে কাজ করছে, যেহেতু কাগজপত্র অনেক রয়েছে, যদি উড়ে যায় তখন আবার সমস্যা। তো যাই হোক, এখানে এখন চাটা নিয়ে বসলাম। চা খেতে এখানেই রাখবো ঘর থেকে, আমি আর দিয়ে আসতে পারবো না। তো চলো বন্ধুরা, চা খেয়ে নিই, তার সঙ্গে মেয়েকে একটু বই পড়িয়ে নিই। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার একটু পরে। তো এখন বাজে রাত 10:30। মেয়ের তো যেহেতু পরীক্ষা রয়েছে, তো মেয়েকে পড়ানো কমপ্লিট হয়েছে। কি করব, তোমাদের দাদাভাই হট করে জোর করে নিয়ে আসলো যে চলো খাবার পার্সেল করে নিয়ে আসি, বাড়িতে এসে খাবো। যেহেতু সারাদিন মানে কোনো রকমই কেটে গেল, আর ঠিকঠাক করে দুপুরবেলা ওই তো দেখলে খাওয়া দাওয়া হলো। তো যাই হোক, তার জন্য এখানে এসেছি। কিছুই নেব না সেরকম, শুধু নেবো রুটি আর চিলি চিকেন, ব্যাস। ওই নিয়ে চলে যাব বাড়ি। তো আমাদের সেই ক্যাফে, সহজপাঠ ক্যাফে, ওই যে বসে আছে গাছের তলায় এখানে। আর এখানকার ভিডিও কি আর আলাদা করে দেখাবো, কারণ এখানে তো বহুবার এসেছি, আর এখানকার ভিডিও তোমাদের সঙ্গে বহুবার শেয়ার করেছি। তো তার জন্য আলাদা করে কিছু দেখানোর আর নেই। তো খাবারটা অর্ডার করেছি আমরা, হলেই নিয়ে বাড়ি চলে যাব। তো দেখি কতক্ষণ লাগে দেখি। এখন একটু বসেছি, পুরো ফাঁকা, যেহেতু রাত 10:30 বেজে গেছে। এই তো দেখো, পুরো ফাঁকা রয়েছে, কোনো লোকজন তেমন নেই।
তো চলো খাওয়া দাওয়াটা নিয়ে চলে যাবো সোজা বাড়ি। তো নিয়ে নিয়েছি খাওয়ার পার্সেল, এবার বাড়ি যাব। মেয়েটাকে রেখে এসেছি তো অনেকক্ষণ হয়ে গেছে, আর এখানে প্রায় আধ ঘন্টা মতন সময় লাগতো। জিনিসটা তৈরি করবে, রুটি নিয়েছি যেহেতু, রুটিগুলো তৈরি করবে তারপর তো চলো বাড়ি যাই, গিয়ে তারপর আবার দেখাচ্ছি। আসো, গাড়ি বার করছে।